ভাই এটা লিও মেসি। এর কোনো তুলনা নাই। আপনি দেখেন যে ৩৯ মিনিটে আলভারেজ কি কাজটাই না করলো। আলভারেজ কিন্তু ইচ্ছা করলেই শটটা নিতে পারত এবং গোলটি তিনি করতে পারত। কিন্তু সেটা না করে তিনি মেসিকে দিয়ে এই গোলটা করানোর চেষ্টা করেছে এবং মেসি শেষ পর্যন্ত গোলটি করতে সক্ষম হয়েছে। এরকম বন্ডিংই তো আমরা টিমে চাই। আপনি দেখেন ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার কিন্তু সকল প্লেয়াররা মেসির কারণেই কিন্তু তারা মাঠে নেমেছিল এবং মেসির হাতেই তারা বিশ্বকাপ তুলে দিয়েছিল। আজকের ম্যাচেও আপনি দেখেন ঠিক এমনটাই হয়েছে। মেসির ঘরের মাঠে শেষ ম্যাচ এবং আলভারেজ তাকে দিয়ে এই গোলটা করিয়েছে এবং শেষ গোলটি আপনি দেখুন। আলমাদা কিন্তু ইচ্ছা করলে শটটি নিতে পারত, গোল হতেও পারত, না হতেও পারত। কিন্তু আলমাদাও খুঁজেছে। তা আপনি কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখবেন যে আলমাদা মেসিকেই খুঁজতেছিল এবং মেসির পায়ে শেষ পর্যন্ত সে পাসটি দেয় এবং তার পাস থেকে মেসি ২য় গোলটি সম্পন্ন করে। এবং কিন্তু শেষ গোলটিও মেসি যখন হ্যাটট্রিক পূর্ণ করল তখনও কিন্তু গোলটি অল্পের জন্য অফসাইড হয়েছিল। না হলে কিন্তু আজকে তার শেষ বয়সে এসে শেষ ম্যাচে ঘরের মাঠে হ্যাটট্রিক পূর্ণতা হয়ে যেত। আসলে এটা কোনো বড় কথা নাই যে তাকে হ্যাটট্রিক করতে হবে। এত সুন্দর খেলা ৯.৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আজকে ম্যান অফ দ্য ম্যাচ। সত্যি অসাধারণ, সত্যি দেখার মতো। মেসির সাথে কারো তুলনা হয় না ফুটবল জগতে। এটা লিও মেসি সারা জীবন ফুটবলারদের হৃদয়ে থাকবেন বলে আমি মনে করি। আপনি একটা কথা চিন্তা করেন, আজকে যখন মেসি ১ম মাঠে প্রবেশ করলো, তখন কিন্তু তার চোখ জ্বলজ্বল করছিল অশ্রুতে। কারণ একটাই, কারণ তার ঘরের মাঠে, যেই মাঠে তিনি বেড়ে উঠেছেন, সেই মাঠে তার আজকে শেষ ম্যাচ হতে চলেছে। আজকে এত দর্শকের সামনে তার কিন্তু চোখে সহ্য হয়নি। তার চোখ দিয়ে ঠিকই জল ঝরেছে এবং আজকে তিনি জোড়া গোল করেছে। শেষ বয়সে এসে ঘরের মাঠে জোড়া গোল, সেটাও কিন্তু চারটেখানি কথা না। যাই হোক, এই মেসিকে নিয়ে বর্ণনা করার মতো কিছু নাই। তিনি তার ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলে ফেললেন এবং তার ভক্তরা আজকে খেলাটি সত্যিই অনেক এনজয় করেছে। সে যদি আজকে গোল না করতে পারত, তারপরেও কিন্তু তার ভক্তদের এক চুলও আফসোস হতো বলে আমি মনে করি না। আপনি দেখেন মেসির প্রতি তাদের প্লেয়ারদের যে ভালোবাসাটা, সেটা কিন্তু আপনি পর্তুগালের প্লেয়ারদের মধ্যে পাবেন না। আমি কিন্তু ২০২২ বিশ্বকাপেও খেয়াল করেছি, পর্তুগাল কিন্তু রোনালদোকে হেয় প্রতিপন্ন করেছে এবং রোনালদোর সাথে কিন্তু তারা বিশ্বাসঘাতকতাই করেছে অনেকটা। মেসি যেরকম তার দলের সাথে সাপোর্ট পায়, তার প্লেয়ারদের কাছে সাপোর্ট পায়, রোনালদো কিন্তু তার এক চুলও দলের কাছে প্লেয়ারদের কাছে সাপোর্ট পায় না। সেটা কিন্তু তার একান্ত দলের বিষয়, তার একান্ত ব্যক্তিগত বিষয়।